এরা 10-12 জন ছেলে আছে এখানে চাঁদা আদায় করছিল। আমরা বললাম যে এসে পড়ে দিচ্ছি, এই রাস্তা দিয়েই যাবো। তোরা একজন গাড়ির আগে দাঁড়িয়ে গেল, ওরা না যেতে দেবো না, আমি ওকে সরিয়ে দিচ্ছিলাম। আরও 2-4 জন এসে পড়ে ছোটো বাচ্চাকে হাত তুললে কেন, আমরা হাত তুলিনি, আমি এসে পড়ে দেবো। ওই নিয়ে 2-একটা কথা হলো। আমার ওয়াইফ ছিল, এর গায়েও হাত তুলেছে, ছোটো বাচ্চাদেরকে মারার চেষ্টা করেছে। আমার সঙ্গে এর মা ছিল, ওই মাকেও হাত তুলেছে, ফোনটা ভেঙে দিয়েছে। দেখুন ফোনের এই অবস্থা। চাঁদা তুলছিল? চাঁদা তুলছিল, জানি না কি পুজোর জন্য চাঁদা তুলছিল। কালী পুজো 12-13 জন ছিল। দুবরাজপুর বনহরি। এখানে হেরাজদুল্লাহকে দেখানোর জন্য এসেছিলাম। দুবরাজপুর থেকে আসছিলাম। আমার নাম গোপীনাথ, আমি আর্মিতে আছি। আমার জম্মু কাশ্মীরে। আপনি কি মিলিটারি? হ্যাঁ, আমি আর্মিতে আছি। আর্মির কিসে আছেন? আর্মিতে আছি, মানে সিআরপিএফ না, আর্মি, ইন্ডিয়ান আর্মিতে। হ্যাঁ। আচ্ছা, তো মানে আপনি বাচ্চা ডাক্তার দেখাতে আসেন? হ্যাঁ, ডাক্তার দেখানোর জন্য আসছি। আমি ওদেরকে হাতেও তুলিনি, আমি জানি হাত তুলে কী হবে ওরা এদেরকে মারতে পারে, এই জন্য আমি হাত তুলিনি ওদের গায়ে। চাঁদা তোলার জন্য সবাই দাঁড়িয়ে ছিল। প্রথমে দুটো ছেলে এলো, নিয়ে বলছে চাঁদা দেওয়ার জন্য। বললাম যে বাচ্চাটাই দেখে আসি, আমরা এই পথে ফিরবো, আমি চাঁদা দিয়ে দেবো। তখন ও বলছে না, যাওয়া হবে না। তখন বললো ভাই আসি, এসে আমি দেখে। তখন আমার ওকে ছিঁড়ে সত্যি বলছে বাচ্চাটার ওপরে, বাচ্চাটাকে মারছে তাই মনে করলো ওরা। নিয়ে বা সবাই মিলে ওকে ধরে নিয়ে গিয়ে ওখানে ফেলে 10-12 জন মিলে মেরেছে। আমার ফোনটাকে ভেঙে দিয়েছে, আর আমার হাত থেকে এই আঙুলটাকে টেনে ছিঁড়ে দিয়েছে। আমার হাত আঙুলটা নড়ে গেছে, পুরো ব্যথা হয়ে গেছে, ফুলে গেছে আঙুলটা আমার। এটুকুই হয়েছে। আমার বাচ্চাটাকে মারারও প্ল্যান করেছে ওরা। আমার স্বামী ইন্ডিয়ান আর্মিতে আছে, ছুটিতে এসেছে। আমার বাচ্চাটার অন্নপ্রাশন ছিল, পরশুদিন অন্নপ্রাশন হয়েছে। দুটো ছেলে এলো, চাঁদা তুলছে, ঠিক আছে। ওনারা এসে বলে চাঁদা লাগবে। দিদি বললো আর দাদারও বললো যে আমরা রিটার্ন আসছি হারেসতুল্লার কাছে, যেমন ডাক্তার দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা রিটার্ন আসার সময় দেবো। এবারটি আমি পেছনেই দাঁড়িয়ে আছি, তা কত তর্ক বিতর্ক চলছে। আমি নেমে দেখলাম যে কী হয়েছে দেখি। তারপরে দিদিকে একটা ছেলে হঠাৎ করে গাল দিয়ে দিল, দিদিকে একটা ছেলে হাত তুললো প্রথম। তারপর দাদারা সহ্য না করতে পেরে উনি নামলো, ঠিক আছে। তারপর দাদা একটা ছেলেকে হাত তুললো, বাকি 12 থেকে 13 জন ছিল, ওনারা কিন্তু সবাই হাত তুলেছে। ও দাদাটার ওপর, হ্যাঁ, ও দাদার ওপর প্রায় তো হয়েছে। সবাই দেখে, আপনারা দেখেন, আমরা দেখি, সবাই দেখি, সব জায়গায় চলছে কালী পুজোর চাঁদা। রাস্তা থেকে একটা তিলপাড়া ছেলে যাচ্ছিল, ও আমাকে ফোন করলো, বলছে এরকম তোমাদের এখানে চাঁদা তুলে নিয়ে একটা ঝামেলা হয়েছে। আমি সঙ্গে সঙ্গে ঢুকে দেখছি যে ঝামেলা তখন হয়ে গিয়েছে। আর একটা অটোতে এসছে ওরা, দুবরাজপুর থেকে নাকি বাড়ি, আর্মি আর তার স্ত্রী আর তার বাচ্চা ছিল। তারা অটোতে আসছিল, এরা চাঁদা তুলে জোর জবরদস্তি করেছে, ওদের গায়েও হাত দিয়েছে। এই যে এটা করেছে খুব বাজে করেছে। আপনার তো এলাকা এটা ওয়ার্ডটা তো আপনার। হ্যাঁ, আমাদের এটা অ্যাডেড ওয়ার্ড, কিন্তু ওইটা একদম আমাদের শেষ সীমানা, হাই রোড পড়ছে ওইটার সামনে, গ্যাস গোডাউনের সামনে। এবার চাঁদা তুলছে সেটাও আমি জানতাম না, আজকেই প্রথম দেখলাম এদেরকে চাঁদা তুলতে। এরা নাকি কাল থেকে চাঁদা তোলা স্টার্ট করেছে, তাই খবর পেলাম। কি বলবেন, একদম সেনা জওয়ান, তাকে এইভাবে ফেলে মারধর করা হয়েছে এবং সে তার ছেলেকে ডাক্তার দেখাতে যাচ্ছে। হ্যাঁ, একদম এটা খুব বাজে ব্যাপার। এরা যারা করেছে, যারা অপরাধটা করেছে, তাদের শাস্তি পাওয়া দরকার। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।